হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও নোটিফিকেশন নাও যেতে পারে, তাই বন্ধু বান্ধব সবার কাছে একটু ভিডিওটা শেয়ার করতে হবে। প্রচুর পরিমাণে লাইক চাই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইউজি অ্যাডমিশন কবে থেকে শুরু হবে, এটা একটা বড় প্রশ্ন। কারণ যাদবপুর ইউনিভার্সিটি এই যে ওবিসি রিলেটেড যে এখন বর্তমানে প্রবলেম চলছে, তার জন্য তারা সমস্ত ভর্তি প্রক্রিয়া কিন্তু বন্ধ করে দিয়েছে। বিএলআইএস এর তারা অর্থাৎ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের ব্যাচেলার তাদের নোটিফিকেশন বার করেছিল, তার পরবর্তী তারা উইথড্রল করে নিয়েছে এবং কোনো রকম করে ভর্তি প্রক্রিয়া এখন অবধি শুরু হয়নি। প্রশ্ন একটাই, যাদবপুরে কবে আবার ভর্তি প্রসিডিওর শুরু হবে? যাদবপুরে বছর এন্ট্রান্সের মাধ্যমে ভর্তি নেবে নাকি মেরিটের মতন একটা প্রক্রিয়াতে ফিরে আসবে? তো যে যা যা আপডেট চলে এসে শেয়ার করছে আজকের এই ভিডিওটায়। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। প্লিজ শেয়ার, সবার কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা একটু শেয়ার করে এবং লাইক করে অতি অবশ্যই। দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তো এখন অবধি কোনো ডিসিশন নিতে পারিনি, বাট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শিক্ষক সংগঠন তারা কিন্তু মুখ খুলছে এবং তাদের তরফ থেকে বিভিন্ন বক্তব্য চলে আসছে। এক এক করে শেয়ার করছি। প্রথমে শেয়ার করছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক সংগঠন অর্থাৎ জুটা রয়েছে, তারা সিদ্ধান্ত নিচ্ছে ওবিসি সংরক্ষণের আগে ধার্য আসন খালি রেখেই বাকি আসনে ভর্তি প্রক্রিয়া চালু করা হোক। সুপ্রিম কোর্টে বিষয়টি মিটলে ওবিসি সংরক্ষণের জন্য নির্দিষ্ট আসনগুলিতে ভর্তি করানো যাবে। জুটার এটা বক্তব্য, অর্থাৎ সেই সংরক্ষণের আসনগুলো ফাঁকা রেখে দেওয়া হোক এবং সেখানে আইনত যা যা নিয়ম বা যা যা ধরতে গেলে ডিসিশন আসবে সেগুলো তখন মেনে নেওয়া হবে ওবিসি সেই কটা সিটের ওপর। এবং তার সাথে তারা জানাচ্ছে যে বুধবার দিনকেই তারা কিন্তু উচ্চশিক্ষা দপ্তর এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে আজকে চিঠি দেওয়া হবে এবং তারা কিন্তু জানাবে এই যে তাদের যে সাজেশান, অর্থাৎ আজকের মানে উইদাউট রিজার্ভেশন এখন ভর্তি প্রসিডিওর শুরু হোক এবং অবভিয়াসলি উইথ রিজার্ভেশনই ভর্তি প্রসিডিওর শুরু হোক। বাট ওবিসিদের এখন ফর্ম ফিল আপটা করা হচ্ছে, বাট ওবিসিদের যে ফাইনাল ভর্তি সেটা যাবতীয় যা হবে একদম কোর্টের ডিসিশন বা উচ্চশিক্ষা দপ্তরের ডিসিশন। তো এই মেনে আজকের কিন্তু তারা চিঠি দিতে চলেছে এবং আমি শেয়ার করি কিছু অধ্যাপকদের বক্তব্য শেয়ার করছি। প্রথমত শেয়ার করছি চলচ্চিত্রবিদ্যার অধ্যাপক অভিজিৎ রায়, তিনি জানিয়েছেন এটি লিডি নিউজ পেপারকে, সারা দেশে ও রাজ্যে স্বশাসিত সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ায় ছাত্র অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং শিক্ষকদের যেটা শঙ্কা রয়েছে, টিচারদের যেটা চিন্তা রয়েছে যে যাদবপুরের মতন প্রতিষ্ঠানে যদি ভর্তি দেওয়া শুরুতে যদি তারা পিছিয়ে থাকে তাহলে ছাত্রছাত্রীরা বাধ্য হবে অন্যত্র সরে যেতে। কারণ যাদবপুর হচ্ছে আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 1 নম্বর বিশ্ববিদ্যালয়, বিভিন্ন র্যাঙ্কের মাধ্যমে তারা অলরেডি র্যাঙ্কড ইউনিভার্সিটি এবং যাদবপুরে পড়ার অনেকের স্বপ্ন থাকে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই শিক্ষকদের যে কথাটা, এই কথাটা সেটা আমারও একমত এবং নিশ্চয়ই তোমরাও একমত হবে যে যাদবপুর যদি ভর্তি প্রসিডিওর দেরি করে, কারণ যাদবপুরে এন্ট্রান্স সাধারণত হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে তাদের একটা টাইম লাইন মেনটেন করতে হয়। এরকম না যে 10 দিন ফর্ম ফিল আপ করালাম, 11 দিনের মাথায় মেরিট লিস্টে 12 দিনের মাথায় ভর্তি করালাম। যাদবপুর কিন্তু আলাদা আলাদা টাইমে তাদের এন্ট্রান্স নেয়, তো সেই ক্ষেত্রে টাইমটাও তাদের অনেকটা লাগে। যদিও যাদবপুর অলরেডি 1-2 সপ্তাহ লেট চলছে বর্তমানে, তাদের অ্যাডমিশন প্রসিডিওর আরও আগে শুরু হয়ে যাওয়ার কথা ছিল, বাট এই সংরক্ষণের কারণে তারা কিন্তু পিছিয়ে আসছে। আমি শেয়ার করছি আরও একজন অধ্যাপকের বক্তব্য শেয়ার করছি। তিনি ইন্টারন্যাশনাল রিলেশন ডিপার্টমেন্টের তরফ থেকে তিনি জানাচ্ছেন যে আইনি ও সংবিধানে সংরক্ষণের সুযোগ রেখে দ্রুত ভর্তি প্রক্রিয়া চালু করার পক্ষে তিনি সওয়াল করেছেন। তার ফলে এটা হচ্ছে অধ্যাপকদের বক্তব্য এবং জুটার বক্তব্য যে তারা সবাই চাইছে যাতে ইমিডিয়েটলি আজকের অ্যাডমিশন প্রসিডিওর যাদবপুর শুরু করে। উচ্চশিক্ষা দপ্তরকে তো চিঠি দিয়েছে, তারা যদি কোনো জবাব দেয় তো ভালো, যদি কোনো জবাব নাও দেয় আমি আমার তরফ থেকে এবং সমস্ত আমার অন্তত যারা দর্শক আছে, যারা বিশেষ করে সাবস্ক্রাইবার স্টুডেন্টস আছে, যারা যাদবপুরের মতন এরকম একটা ঐতিহাসিক প্রতিষ্ঠানে ভর্তি হতে চায়, তারা সবাই চাইছে কিন্তু যাতে ইমিডিয়েটলি যাদবপুর ফর্ম ফিল আপ শুরু করে দেয়। দরকার পড়লে ওবিসি রিজার্ভেশনটাকে কিন্তু এরকমভাবে উজ্জ্ব রেখেই ফর্ম ফিল আপটা যাতে শুরু করে, পরবর্তী যে নির্দেশ আসবে সেই অনুযায়ী ওবিসি ভর্তি প্রক্রিয়া চলবে। আর যাদবপুরের যা আপডেট, এন্ট্রান্স পরীক্ষা কিন্তু হবে, তার ফলে এন্ট্রান্সের প্রিপারেশন তোমরা নাও। ম্যাথামেটিক্সে এন্ট্রান্স হবে কিনা বলে তোমরা অনেকেই প্রশ্ন করছো, ম্যাথামেটিক্সেও এন্ট্রান্স হওয়ার চান্স রয়েছে, তাই প্রিপারেশন নিতে হবে। দেখো, প্রিপারেশন নিলে না তার পরবর্তী দেখলে এন্ট্রান্স হলো, তার থেকে প্রিপারেশনটা নাও আর নোটিফিকেশনের জন্য ওয়েট করো, খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। আমি আশা করছি যাদবপুর আজকালের মধ্যে বৈঠক করে ফাইনালি ডিসিশন নিয়ে এই সপ্তাহের মধ্যে তারা যেন নোটিফিকেশনটা প্রকাশ করে দেয়। নাহলে WBCAP নোটিফিকেশন যদি নেক্সট উইক আসবে, যে আপডেট চলে আসছে, তো তার পরবর্তী যদি যাদবপুর লঞ্চ করে তাদের নোটিফিকেশন, তাহলে অনেকটা সময় চলে যাবে। কি মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।